আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি দিন ইসলাম বলছি কুমিল্লা থেকে। সবাইকে শুভ সকাল। এখন আমি আছি কুমিল্লাতে, যাচ্ছি কক্সবাজার। এখন সময় বাজে হলো 6:47। তো এই ট্যুরটা আসলে মূলত হলো একটা স্পন্সর ট্যুর। তো ডিটেলস সব কিছু পরে বলবো। চলেন রাস্তার ভিউ দেখাতে দেখাতে নিয়ে যায় এবং সামনে কেন যাচ্ছি, কক্সবাজারে কি কাজে, সব কিছু আপনার সাথে শেয়ার করবো। আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে, আর এই সময় আমার কোনো জার্নিতে যাওয়ারও কোনো ইচ্ছা, কোনো ইনভাইটেশনে যাওয়ারও ইচ্ছা ছিল না, কিন্তু তারপরে যাচ্ছি কারণ এটা একটা প্রোগ্রামে আমাকে যেতেই হচ্ছে এবং তারা আমাকে স্পন্সর করছে। তো সবাই ভালো থাকেন, ডিটেলস সব কিছু পরে আপনাদেরকে জানানো হচ্ছে। তো আমি আসলে রওনা দিয়েছিলাম ভোর কয়টার দিকে, ভোর সম্ভবত ফজরের ঠিক আজানের পরপরই নামাজটা পড়ে বের হয়ে গেছি। তো এখন আছি কুমিল্লা পার হচ্ছে আর কি, কুমিল্লা পার হয়ে চলে আসছি। কিন্তু সকালের পরে আসলে ঢাকা চিটাগাং হাইওয়েতে অনেক বেশি ট্রাফিক থাকে, যে কারণে আসলে মানে একটু স্পিডই করা যায় না আর কি। তারপর মোটামুটি এত দূর পর্যন্ত ভালোই আসছি, স্পিডে আসছি আমি কুমিল্লা পর্যন্ত। কিন্তু এখান থেকে আসলে জ্যামের শুরু হয়েছে। এই যে এখন চিপ্পা চাপ্পা দিয়ে যাইতে হবে। এই জায়গাগুলোতে একটু সাবধানে যাওয়া উচিত, কারণ কোনো এক সময় কোনো সাইড থেকে ট্রাক অথবা বাস একটু চাপা দিলেই শেষ। তবে এর ভিতরে যাইতে খুব মজা লাগে, কারণ হলো দুপাশে ওরা সবাই দাঁড়ায় থাকে, আর আমি দেখা যাচ্ছে কি চলে যাচ্ছে আর কি। সবাই স্থির দাঁড়ায় আছে, আমি চলে যাচ্ছি। এটা খুব ভালো লাগে আর কি। এই জ্যামটা আসলে মানে আমি এর আগেও অনেকবার দেখছি রাতে এই জ্যামগুলো পড়ছি। এই জ্যামগুলোতে আসলে আমি দেখছি যে সামনে গিয়ে দেখছি যে হয়তো একটা ট্রাক নষ্ট হয়েছে, অথবা কোনো জিনিসপত্র মালামাল লোড আনলোড করার জন্য একটু বাঁকা হয়েছে, গাড়ির জ্যাম 20 কিলোমিটার, এমনকি 30 কিলোমিটার 50 কিলোমিটার পর্যন্ত জ্যাম পড়ে যায়। এটা খুবই একটা মানে সাংঘাতিক অবস্থা হয়ে যায়। আবার বন্ধ হয়ে গেল। এবার ডান পাশ থেকে একটু বের হয়ে যাইতে হবে। আচ্ছা, কখনো ডান পাশ দিয়ে কখনো বাম পাশ দিয়ে। তবে এইরকম ভাবে রাতে যাওয়াটা একটু বিপজ্জনক। রাতে যখন এরকম জ্যাম পড়ে, আমি সাধারণত চট্টগ্রাম যতবার গেছি সবসময় রাতেই গেছি, এবারে সকালে যাচ্ছে একমাত্র। তো এটার কারণ হলো বিয়ের অনুষ্ঠানটা দুপুর 2টায় কক্সবাজারের। তো তখন আমাকে দিনে পৌঁছাতে হবে। তো এই জন্য ভোরে সকালে রওনা দিয়েছি। রাতেই রওনা দিতাম, শরীরটা একটু খারাপ ছিল, এই জন্য দেইনি। আমি শরীরটা কিন্তু খুবই খারাপ, কিন্তু রাতে এরকম জ্যাম পড়লে ভয়াবহ অবস্থা হয়। এই যে বাম পাশ দিয়ে, এই যে অলিগলির ভেতর দিয়ে যে যাচ্ছি চিপা চাপা দিয়ে, এর ভেতর দিয়ে গেলেই হয় কি যে দেখা যাচ্ছে হুট করে 2-3 জন এসে গাড়িটা থামাতে বলে অস্ত্র ধরে সাথে যা কিছু আছে সেগুলো নিয়ে নেবে। আর না দিলে পরেই হয়তোবা চাকু বসায় দিবে শরীরের মধ্যে, অথবা গুলিও করতে পারে, এরকম থাকে অনেক সময়। অস্ত্রের মুখেও এটা করে বাধ্য হয়ে, আসলে তত দূর প্রয়োজন হয় না, মানুষের তো জীবনের ভয় আছে। তো এই কারণে রাতে চলাচলের সময় আপনারা যদি কখনো বাইক নিয়ে যান, কখনোই বাম পাশ দিয়ে এভাবে জ্যাম পড়লে যাবেন না, মাঝখান দিয়ে অথবা ডান পাশ দিয়ে যাওয়ার চেষ্টা করবেন। বিশেষত এই যে মেঘনা ব্রিজের যে টোল প্লাজা আছে, এই টোল প্লাজার এখানে জ্যাম পড়ে অনেক সময়। এটা অনেক দূর পর্যন্ত 30 কিলোমিটার পর্যন্ত জ্যাম পড়ে যায়। তখন হয় কি, সবাই বাম পাশ দিয়ে আসতে পারছে, তখন এই ধরনের ঘটনাগুলো ঘটে থাকে আর কি। তখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, আমি সাধারণত যেটা করি, এই যে দেখেন এখানে কিন্তু গাড়ির রং সাইড দিয়ে যে যাবে, এই কারণে দেখেন এখানে জ্যাম পড়ে গেছে। আমি তখন করি কি, ওই উল্টা পাশে যাই, উল্টা পাশ দিয়ে ফাঁকা থাকে, উল্টা পাশ দিয়ে একদম সামনে চলে গিয়ে তারপর ক্রস করে টোল প্লাজার মধ্যে ঢুকি। কিন্তু বাম পাশ দিয়ে আমি যাই না। এটার কারণ হলো এ ধরনের একটা রিস্ক থাকে। আগে অনেক বেশি হইতো, এখন একটু কমছে, তারপরও এখনও হয় আর কি। মাঝে মধ্যে বিচ্ছিন্ন ঘটনা ঘটে থাকে। কবে কোন ঘটনা ঘটবে, কবে দুর্ঘটনা ঘটবে, এটা তো আসলে বলা যায় না আর কি। যাই হোক, বাম পাশ দিয়ে সবাই সিরিয়ালে দাঁড়ায় আছে, আমি একটানা চলে যাচ্ছি। আমার কাছে ভালোই লাগতেছে, খুবই সুন্দর লাগতেছে আমার কাছে। সামনে এটা কে দাঁড়ায় আছে, সে তো মনে হচ্ছে যে রাজার ছেলে। হর্ন দিলেও সে বোঝে না, সে তার মতো দাঁড়াই আছে। বাহ, খুব সুন্দর।
রাস্তায় এরকম অনেকেই থাকে, গাড়ি নিয়ে যাচ্ছি, মাঝখানে দাঁড়ায় আছে, মানে সে সরবে না, তার ইচ্ছা যে আমার গায়ের সাথে করে লাগাই দাও তুমি, আমি তারপর তোমার সাথে গন্ডগোল করবো, তোমাকে ধরে মারবো। মানে বিশ্বাস করেন, মানে বিশেষত এলাকায় তো গেলে পরে এরকম বেশি হয়, সে সরবেই না, মাঝখানে দাঁড়ায় থাকে। আমি ফুটপাত দিয়ে নামায় দিয়ে মোটরসাইকেল নিয়ে যাই আর কি। এটা আসলে পারিবারিক শিক্ষা। মানুষ আসলে অহংকার এবং ভাবে যে এটা করলেই সে বড় হবে, নেতা হবে, ক্ষমতার দাপট প্রকাশ পাবে। আসলে মানুষের মহত্ব এবং বীরত্ব প্রকাশ পায় তার বিনয়ের মধ্যে। এটা যে কেন মানুষ বোঝে না, এটা একটা কারণ আছে। সম্প্রতি সময় আসলে কেউ আসলে বই পড়ে না। যে যত বেশি বই পড়বে তার মধ্যে তত জ্ঞানের সমৃদ্ধি বাড়বে এবং এই বিষয়গুলো উপলব্ধি তখন তত বেশি হবে। আসলে এই জিনিসটা তো এখন আর নাই, যে কারণে আসলে এরকম। যাই হোক, এখন একটু জ্যাম ক্লিয়ার, এখন যাচ্ছি, দেখি কতদূর পর্যন্ত ক্লিয়ার পাই। আশা করি মোটামুটি এই জ্যাম ছাড়া অন্য কোনো কিছু নাই, এখন মোটামুটি ক্লিয়ারই পাবো। এখন চলে যাব, প্রথমে যাব চট্টগ্রাম। আমার খুবই কাছের একটা ভাই, এরশাদ ভাইয়ের বাসায়। ওনার বাসায় একটু রেস্ট নিয়ে একটু ফ্রেশ হয়ে তারপরেই, বেশিক্ষণ সময় বিরতি দেওয়া যাবে না, তারপরে চলে যাব কক্সবাজার গিয়ে দেখি ইনভাইটেশনটা করি। এই ইনভাইটেশনটা কিন্তু খুবই অদ্ভুত একটা ব্যাপার। সেটা হচ্ছে এই এরশাদ ভাইয়ের সাথেই আমি একবার কক্সবাজারে একদিন রাতে আমাকে থাকতে হয়েছিল, তো আমি ওনাদের বাসায় গিয়েছিলাম। তো বাসায় গিয়ে থাকার পরে রাতে গল্প হচ্ছিল খাবার দাবারের পরে। তো তখন বলা হচ্ছিল যে উনি বিবাহ করেন, এখনও চাকরি করেন। তো এখন আমি বলছিলাম ঠিক আছে, তাহলে আপনাদের বিয়ে কেমন হয় এটা আমার দেখার খুব ইচ্ছা, আপনাদের বিয়েতে আমাকে ইনভাইট করবেন। তো উনি অবশ্যই খুবই বিনয়ের সাথে বলছিল যে অবশ্যই ইনভাইট করবো, আপনি অবশ্যই আসবেন। তো তারপরও প্রায় বোধ হয় 1.5 বছর কি 2 বছরের মতোই হয়ে গেছে। তারপর আমি হলো প্রায় 1.5 বছরের বেশি হয়ে গেছে। তারপর একদিন ফোন আসে, তো গত পরশুদিন ফোন আসে যে ওনার বিবাহ হচ্ছে এবং আমাকে অবশ্যই যাইতে বলছে। তো আমার যাওয়ার একটা ইচ্ছা ছিল। তো আমি খুবই অবাক হলাম যে এক রাতের কয়েক ঘন্টার পরিচয় গল্পে উনি মনে রাখছেন। তো আমি চলে গেলাম এরশাদ ভাইয়ের বাসায়, যাবো এখন, তারপর ওখান থেকে যাবো। আসলে খাওয়া দাওয়া এটা কোনো বড় বিষয় না, বিষয় হচ্ছে যে উনি যে আন্তরিকতার সাথে আমাকে যাইতে বলছেন। অনেক সময় দেখা যাচ্ছে কি আমাদের অনেক কাছের আত্মীয়র দাওয়াতেও যাওয়া হয় না, কিন্তু অবশ্যই যাওয়া উচিত। কিন্তু ওনাদের যে অ্যাপ্রোচ, ওনার যে ইনভাইটেশন, ওনার যে আমার প্রতি আন্তরিকতা, সেটা আমাকে মুগ্ধ করছে, যে কারণে আমি আসলে না গিয়ে থাকতে পারলাম না। আমি শারীরিকভাবে খুবই ঠান্ডাজনিত সমস্যা, তারপর বাইক নিয়ে যাচ্ছি। এটা আসলে এখন তো শীতের শেষে যাচ্ছি, ভিডিওটা হয়তো কোথায় আপলোড করা হবে। তো যাই হোক, যাই, তারপর দেখি কি অবস্থা হয় আর কি। আবার জ্যাম পড়ছে, জ্যামের মাঝামাঝি দিয়ে যাইতে হচ্ছে, ভালোই লাগতেছে। সাবধানে একটু যাইতে হবে, খেয়াল করতে হবে কোনো গাড়ির সাথে আমার আঁচড় না লাগে। আঁচড় লাগলে পরে তারা মাইন্ড করে বসবে। ঠিক আছে, চট্টগ্রাম পৌঁছাই, তারপরে আবার করব। এখন ক্যামেরাটা একটু অফ করতে হবে, কারণ এখন আপনাদের তেমন দেখানোর কিছু নাই আর কি। ফাইনালি এখন বাজে 10:27, চিটাগাং সিটি গেটে এসে পৌঁছালাম, এরপরে কক্সবাজার।